হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা ছাদ বাগানের ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এটা বেশ কয়েকদিন নয়, অনেক দিন আগের ভিডিও। তো এইবার হাজবেন্ড এসেছিলো পুজোতে, তার আগের বার সেইবারেরই তো পুজোর আগের ভিডিও। তো আমার জন্য যে গাছ ওখান থেকে আবার কষ্ট করে নিয়ে এসেছিলো সেগুলোরই এখন পটিং চলছে। আর এরকম যে ফেলে দেওয়া পাত্র আছে সব রকমের মিলিয়ে মিশিয়ে আপাতত কিন্তু গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। মোটামুটি আমার কাছে ভালো নতুন টব সেরকম ছিল না, তাই যে কটা ছিল সে কটার মধ্যেই আপাতত অ্যাডজাস্ট করছি। আর এই যে আমার সেই অ্যাডেনিয়ামটা যেটা পচে গিয়েছিল আমারই ভুলের কারণে জল জমে সেই অ্যাডেনিয়ামটাকে আবার ভাবছি কেটে বসিয়ে দিয়ে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু লাস্ট অবধি কিন্তু এটা বাঁচেনি। তো অ্যাডেনিয়াম যারাই লাগাবেন অবশ্যই যেন ড্রেনেজটা খুব ভালো হয়, গোড়াতে জল না জমে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে ছোট ছোট্ট পাতার এই হ্যাঙ্গিং যে গাছগুলো হয় সেগুলো, আর বড়টা আমার কাছে আছে, ছোটটা ছিল না, একটু পার্পল কালারও আছে এটাতে, তো এটা নিয়ে এসেছে। আর এই যে গাছটা, এটা তো ক্যালান্থিয়া না কি ধরনের নাম জানি, মনেই থাকে না। আর এটা তো বাঁচাতেই পারি না, তো এটা বারবার নিয়ে আসে আর নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এই দেখুন এইখানটাতে রেখে দিলাম ওইগুলোকে আবার লাগিয়ে, কিন্তু এগুলো আর বাঁচেনি। তো আমার যে অ্যাডেনিয়ামগুলো সেগুলোকে এখন নতুন টবে দেওয়ার প্রয়োজন হয়ে গিয়েছে, কারণ এগুলো খুব ছোট ছোট পাত্র, তো তার জন্য কিছু মাটির পাত্র আমাকে কিনতে হবে। আর এখানে খুব মন খারাপ লাগছে, ওই গাছটা অনেক বড় হয়েছিল যেটা নষ্ট হয়ে গেল। আর এই যে স্পাইডার প্লান্ট মনে হয় বলে এগুলোকে, এগুলোর খুব সুন্দর এই প্রজাতিটা, এটাও ও নিয়ে এসছে আমার জন্য কষ্ট করে। ওখানে বিভিন্ন রকমের গাছ ওর ওখানে যেগুলো আমার নেই পাওয়া যায়, সেগুলো কিন্তু ও খুব কষ্ট করে কালেক্ট করে নিয়ে আসে আমার জন্য, এটা খুবই ভালো লাগে। আর সেগুলো খুব সুন্দর করে রেডি করেও দেয়। আমার তো ওর থেকেও অনেক কিছু শেখার, সব কিছু তো আমি জানতামই না বাগান করার বিষয়ে। আর এই দেখুন ফেলে দেওয়া মিষ্টির পাত্রগুলো রেখে দিয়েছি, এগুলো কাজে লাগাই বাগানে। প্রথম যখন গাছগুলোকে বাঁচানো হয় বা নতুন কোনো গাছ এনে প্রথমত এখানেই দিই। আর এখানে স্পাইডার প্লান্টের দুটো প্রজাতি রয়েছে, আর বাগানের চারপাশটা তো সবসময় বিভিন্ন রকমভাবে সাজাই। খুব সম্প্রতি বর্ষা শেষ হলো, তার জন্য একটু ছাদে সবুজ সবুজ ছাদলায় ভরে গিয়েছে। কিছু করার নেই, একা হাতে গাছের পরিচর্যা করব না ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করব, এটাই বুঝতে পারি না। আসল কথা, গাছ কিন্তু এখন অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু সময় করে প্রতিটা গাছের যত্ন নেওয়া হয়ে উঠছে না। কিন্তু এই নেশার মতো গাছ পেলে আর তখন নিয়ে নিই। একটু ফাঙ্গিসাইড জলে গুলে সব গাছে একটু দিয়ে দিচ্ছি। ফাঙ্গিসাইডটার ভিতরে কিভাবে জল ঢুকে গেছিলো, ছাদে ছিল বলে, তো ওটাই আমি সব গাছেই দিয়ে দিলাম। আর নতুন গাছ কিন্তু সেরকম কিনছি না, এখনও আমার শীতের গাছ কিছুই কেনা হয়নি। ভাবছিলাম যে হাজব্যান্ড আসলে একেবারে নার্সারি যাব। আর আমার এখানে বাড়ির পাশে যারা গাছওয়ালা আসে প্রচণ্ড দাম নেয়, দু একজন আসে কম দামে, কিন্তু সেরকম কাউকে পাইনি। আর এই জন্যই নিচ্ছি না কি, আবার গাছ কিন্তু বেড়েই যাচ্ছে, গাছ নিলেই নতুন টব কিনতে হবে, তো টবের সংখ্যাও বেড়ে যাবে আর খাটনিও বেড়ে যাবে। তাই এই শীতের সিজনে যে গাঁদা আর পিটুনিয়ার বা এই ধরনের কিছু ফুল লাগাবো ভেবেছিলাম, এখনও লাগিয়ে উঠতে পারিনি, তবে ইচ্ছে আছে, দেখা যাক কবে সেটা সম্ভব হয়। আর মেন কথা, দুটো বাচ্চাকে নিয়ে একা সামলাতে গিয়ে আর ওদের বিভিন্ন এক্সট্রা অ্যাক্টিভিটি যেমন গান, আঁকা, এই সমস্ত বিষয়েও ধ্যান দিতে হয়। নিজের ফেসবুক পেজ, চ্যানেল সব কিছু চালানো, সব কিছু নিয়ে হয়ে উঠছে না। আসলে শুধু গাছ নিয়েই যদি থাকতাম তাহলে হয়তো একরকম হতো, সব রকম নিয়ে থাকতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা। কিন্তু কোনোটাকে যে ছাড়তেও পারছি না। আমার ব্লগে যারা আমার চ্যানেলে আছেন তারা তো জানি গাছ খুবই ভালোবাসেন, তাই গাছের ভিডিও আমি অবশ্যই আনার চেষ্টা করি বেশি বেশি করে। কিন্তু জানেন কত ভিডিও আমার রয়েছে, আমার গ্যালারিতে প্রায় 600 ভিডিও রয়েছে। তার মধ্যে ধরুন এক একটা ভিডিওতে অনেকগুলো পোর্শন থাকে, তা না হলেও মোটামুটি 150-200 ভিডিও তো আমার রয়েছে। কিন্তু ওই যে আমার এডিট করার অভাবে আমার সেগুলো দেওয়া হয়নি, অনেক পুরনো ভিডিও আছে। আর আমি জানি সময়ের ভিডিও সময় না দিলে না পরে আর সেইগুলো বিষয়ে অনেক কিছু ঘুরতে যাওয়ার ভিডিও থাকে, সেগুলো সে ঠিকঠাক মনেও থাকে না, খুব অসুবিধা হয়। এই গাছটা নাকি খুব সুন্দরভাবে
DIY করা যায়। তা হাজব্যান্ড এইভাবে বড় গামলাতে এটা বসিয়ে দিল অল্প মাটি দিয়ে, এটাকে একটা মাঝখান দিয়ে একটা কোনো কিছু শেপ দিয়ে তার 2 সাইড দিয়ে ভালো করে ওঠানোর জন্য এই গাছটাকে এভাবে রাখা হচ্ছে। দেখা যাক কি হয়। তো এই গাছটা কিন্তু বেঁচে গিয়েছে, তবে কিছু ওই কাঁটাযুক্ত যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো বাঁচেনি। তারপরে 2-1টা গাছ বাঁচেনি, আর কিছু গাছ বেঁচে রয়েছে। আর এত গাছ হয়ে গেছে ছাদে, আমার কাছে অনেক, কারণ আমার তো একাধারে সব সামলাতে হয়, সংসার, বাচ্চা, বাইরে সব কিছু। তো তারপরে আবার ব্লগিং এসে সব সামলে গাছ আমার কাছে অনেকই লাগে আমার, তো পরিচর্যা করা ঠিকঠাক হয়ে উঠছে না। এই গাছটাও মারা গিয়েছে, তো কি করব আর, তবুও একেবারে ফেলতেও পাচ্ছি না, গিলতেও পাচ্ছি না, এরকম টাইপের অবস্থা। এদের প্রতি ভীষণ একটা মায়া, আর নতুন যে কাটিং থেকে চারা তৈরি করারও একটা নেশা আছে, তো সেই জন্যেই আর কি চালিয়ে যাচ্ছে নেশাটা। দেখা যাক কতদিন এভাবে থাকে। আর নেশাটা তো অবশ্যই থাকবে, কিন্তু ওই যে আর মেন বাড়ি থেকে কোথাও যাওয়ার দরকার হলে যেতে পারি না। আশেপাশের ছাদের দাদাদের বললে দেয়, কিন্তু সবসময় মানুষকে জ্বালাতন করতেও না ভালো লাগে না, ওই জন্যতে আর কি হয়ে ওঠে না। আর কি আর বলবো, চেষ্টা করে যাচ্ছি। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন নিশ্চয়ই ভালো লেগেছে। একটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। টাটা বন্ধুরা।